অ্যাজ এ কেকেআর ফ্যান অবশ্যই চাইবো যে এই বছর কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফিটা আবার জিতুক, কিন্তু সে জিতবে কি জিতবে না সেটা নির্ভর করছে সম্পূর্ণ এর ওপরেই যে কেকেআর দল কেমন পারফরমেন্স করে, কেকেআর দলের প্লেয়াররা কেমন পারফরমেন্স করে। তো সেটা ভবিষ্যৎ বলবে, যখন আইপিএল শেষ হবে তখনই বোঝা যাবে কে চ্যাম্পিয়ন হলো। কিন্তু এই আইপিএল শুরুর আগে যে খেলাটা কেকেআর দল দেখিয়েছে, সেই খেলাটা সারা ভারতের ক্রিকেট প্রেমীরা মনে রাখবে, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা মনে রাখবে। কেননা প্রথমে মুস্তাফিজুর রহমানকে সাইন করলো এবং তারপর তাকে দল থেকে বাদ দিয়ে দিল। আর এর ফলাফল এমন একটা জায়গায় পৌঁছালো যেখান থেকে সম্পূর্ণ বাংলাদেশ টিমটাই এই বছর বিশ্বকাপ থেকে ব্যান হয়ে গেল। তবে এখানেই শেষ নয়, আবার ব্লেসিং মুজিবুর রহমানই সেই মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসাবে তাকে দলে নিল। কখন নিল না, ঠিক সেই এক মাস আগে, মানে ফেব্রুয়ারি মাসের এই 14 তারিখ নাগাদ সেই পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছিল এই প্লেয়ারটা, তাকে একটা দল নিয়েছিল। কোন দল নিয়েছিল পাকিস্তানে সেটা আমার মনে নেই, মনে রাখার প্রয়োজনও মনে করি না। তো সেইখান থেকে ব্লেসিং মুজিবুর রহমানকে তুলে নিল তাদের দলে। তো বন্ধুরা, এই বিষয়টা কনফার্ম হয়ে গেছে যে মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসাবে দলে ব্লেসিং মুজিবুর রহমান এসছে। আমার মতে দুর্দান্ত একটা সাইন, খুব সুন্দর ডিসিশন। অ্যাকচুয়ালি এই বছর কেকেআর দল বা অভিষেক নাইয়ার, ভেঙ্কি মাইসোর যেই বলো, বেশ কিছু এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা দারুণ সিদ্ধান্ত। সম্পূর্ণ কেকেআর সমগ্র সমর্থকদের একেবারে মনের মতো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এটা একটা খুশির খবর গেল কেকেআর সমর্থকদের জন্য। আর একটা দুঃখের খবরও আছে, তো যেটা অনেক আগে থেকে অনেক কেউ আন্দাজ করতে পেরেছিল, সেটা হলো হর্ষিত রানা সে রুলড আউট হয়ে গেছে সম্পূর্ণ এই বছর আইপিএল থেকে। এটাই স্বাভাবিক ছিল, কারণ যে ইনজুরিটা তার হয়েছিল সেখান থেকে তার অপারেশন হয়েছে এবং এই অপারেশনের পরে মোটামুটি 4 থেকে 5 মাস সময় লেগে যায় প্লেয়ারের রিকভারি করতে। আর আমরা যারা কেকেআর সমর্থক আছি তারা আশা করেছিলাম যে 2 থেকে 3 মাসের মধ্যে এটা রিকভার করে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। আর যেহেতু সম্ভব নয়, সেই কারণে যেটা হওয়া দরকার ছিল, যেটা হওয়া স্বাভাবিক ছিল, সেটাই হয়েছে যে হর্ষিত রানা এই বছর কেকেআর দল থেকে বললো বা সম্পূর্ণ আইপিএল থেকে ছিটকে গেছে। তো এবার কথা হলো মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ বা বিকল্প তো চলে এলো দলে, এবার হর্ষিত রানার ব্যাকআপ কে হবে এই কেকেআর দলে, সেই বিষয়টাই হচ্ছে এই ভিডিওর মেন টপিক। আর এবার সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো এখানে আমি মোটামুটি 4টে প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তো এই 4টে প্লেয়ারের মধ্যে হয়তো যে কোনো একটা প্লেয়ারকে কেকেআর দল নেবে। তো আমি এই যে 4টে প্লেয়ারের কথা বলছি, সেই 4টে প্লেয়ারের মানে বলার কারণ এইটাই যে এই বছর কেকেআর দলের সিলেকশন দেখে, কারণ সেই সমস্ত প্লেয়ারগুলোর ওপরই ভরসা রেখেছে যে সমস্ত প্লেয়ারগুলো পারফরমেন্স করছে, বড় নামের ওপরে নয়। কারণ সেই দিক থেকে দেখতে গেলে ব্লেসিং মুজিবুর রহমানের পারফরমেন্স ভালো ছিল, তাকে নিয়েছে। কিন্তু আরও বড় বড় নাম এই বছর মানে ছিল খেলার জন্য। সেখানে কোয়েটজি ছিল সাউথ আফ্রিকার, গ্যাস আটকিনসন ছিল যে ইংল্যান্ডের। এই সমস্ত প্লেয়ারকে নিতেই পারতো, কিন্তু না নিয়ে নিয়েছে সেই ব্লেসিং মুজিবুর রহমানকে, যে এই কেকেআর দলে এফেক্টিভ হিসাবে কাজ করবে সেই রকম। এইবার কথা হলো কোন দেশীয় প্লেয়ারকে কেকেআর দল নিতে পারে। তো সেখানে আমি 4টে প্লেয়ারের নাম বলবো। একটা প্লেয়ার অনেক কেউ আশা করছো বা অনেক কেউ নামটা ঘোরাফেরা করছে, সে হলো আকাশ মাধওয়াল। হ্যাঁ, আকাশ মাধওয়াল ভালো প্লেয়ার, কিন্তু কিছুটা কনসিস্টেন্সির অভাব আছে বলে আমার মনে হয়। তবে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ট্যালেন্টও আছে। তো আকাশ মাধওয়াল একটা ভালো সুযোগ বা ভালো অপশান হতে চলেছে কেকেআরের জন্য। আর একটা যে প্লেয়ার, সে হলো মানি গারওয়াল। এই প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, দিল্লি প্রিমিয়ার লিগে খেলেছে। তো সেখানে কিন্তু মানে ভালো, খুবই ভালো পারফরমেন্স করেছে। এই মানি গারওয়ালকেও কিন্তু নেওয়া যেতে পারে, খুব একটা খারাপ অপশান হবে না। এই দুটো নাম ঘোরাফেরা করছে। অনেক কেউ উমেশ যাদবের নাম বলছে। উমেশ যাদব ঠিক আছে, একসময় খুব ভালো খেলেছে, কেকেআর দলে খেলে গেছে, কিন্তু এই মুহূর্তে উমেশ যাদব কিন্তু সেইভাবে খেলার সঙ্গে নেই। ঘরোয়া ক্রিকেটও যেভাবে খেলছে, খুব একটা ভালো পারফরমেন্স নেই। আর এই বছর কেকেআর দল সম্পূর্ণ সেই প্লেয়ারগুলোকে নিচ্ছে যাদের পারফরমেন্স ভালো আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মতে উমেশ যাদবের অপশানটা কেটে গেল। এবার যে দুটো প্লেয়ার আরও থাকছে, সেই দুটো প্লেয়ারের একটা হাই চান্স আছে নেয়ার। তার মধ্যে একজন হলো রাজ লিম্বানি, যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার, আন্ডার-19 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, তো গতিও আছে, মোটামুটি ব্যাটও করতে পারে। আর হর্ষিত রানা কিন্তু এই কেকেআর দলে অ্যাজ এ বোলিং অলরাউন্ডার খেলেছে বা খেলবে বা খেলতো, যেটাই বলো, কারণ সে 8 নম্বরে ব্যাট করতে আসে, মানে 6 উইকেট পড়ার পর বোলিংয়ের সঙ্গে বেশ কিছু ব্যাটিংয়ের অপশানও তার থেকে আমরা পাই। তো সেদিক থেকে দেখতে গেলে রাজ লিম্বানি একটা ভালো অপশান হতে চলেছে, এই প্লেয়ারটাকে কেকেআর দল নিতেই পারে।
আর একটা যে প্লেয়ার সে হলো রাজবন্ধন হাঙ্গারকার। এই প্লেয়ারটাকেও কিন্তু নিতে পারে। এই প্লেয়ারটারও আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, আন্ডার-19 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, হাইটও বেশ ভালো, চেহারাও ভালো, বোলিং অলরাউন্ডার হিসাবে এই প্লেয়ারটাকে কেকেআর দল এই মুহূর্তে নিতেই পারে। তো এই প্লেয়ারগুলোর অপশান বা এই প্লেয়ারগুলোর নাম আমি কেন করছি, কেননা এই বছর কেকেআর দলের স্কাউট দেখে যে তারা যে প্লেয়ারগুলোকে নিচ্ছে তারা অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার, অবশ্যই কারেন্ট ফর্মের প্লেয়ার, সেই সমস্ত প্লেয়ারগুলোকে বেছে বেছে নিচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে এই রাজবন্ধনও খুব একটা খারাপ প্লেয়ার হবে না। তো এবার দেখা যাক কেকেআর দল কাকে নেয়। মোটামুটি একটা স্কোয়াড আবার দাঁড় করিয়েছে। একসময় মনে হচ্ছিল কেকেআর দলের বোলিং অ্যাটাকটা বেশ স্ট্রং আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছিল কেকেআর দলের বোলিং অ্যাটাকটা একটু দুর্বল হয়ে গেছে। কিন্তু এই মুজরাবানি আসার পরে এবং সেই সঙ্গে আরেকটা যদি ভালো কোয়ালিটির আমাদের ইন্ডিয়ান ফাস্ট বোলার নিতে পারে তাহলে কিন্তু আবার কেকেআর দলের বোলিং অর্ডারটা বেশ স্ট্রং হতে পারে, এটা বলাই যেতে পারে। তো এবার দেখা যাক কেকেআর দল কাকে নেয়। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, সম্পূর্ণ বিশ্বকাপটা অপেক্ষা করেছে কোন প্লেয়ার ভালো খেলে, কোন প্লেয়ারের কেমন পারফরমেন্স তার উপর ভিত্তি করে প্লেয়ার নিয়েছে। এটা অবশ্যই আমি তারিফ করব কেকেআর ম্যানেজমেন্টের বা কেকেআর স্কাউটিং টিমের। তো এবার দেখা যাক কোন প্লেয়ারকে নেয় কোন প্লেয়ারকে না নেয়। আর এই সমস্ত আপডেট আবার আসবে, এই সমস্ত আপডেট আবার পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, কোন প্লেয়ারকে তোমরা চাইছো কেকেআর দলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।